হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেখ সাথী ব্লগস। আমি আরিফ বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেলাম, কি করলাম। তো আমরা অ্যাকচুয়ালি সিকিম যাওয়ার প্ল্যান আছে, এই জন্য আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখি কি হয়, ওখানে যে বাস পাওয়া যায় কিনা বা ওখানকার ওয়েদার কেমন, কন্ডিশন ভালো আছে কিনা। তো আমরা রওনা করলাম এবং এর সাথে আপনাদের রাতের কলকাতা এবং কলকাতার অলিগলি এবং রাস্তাঘাটের পরিস্থিতি কিছুটা তুলে ধরবো। তো এখন আমরা যাচ্ছি কলকাতা মার্কিউ স্ট্রিটের অলিগলি দিয়ে আমরা ধর্মতলার দিকে যাচ্ছি। দেখুন এই সাইডটা ঠিক আছে, মোটামুটি সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি যারা বলেন যে কলকাতার রাস্তাঘাট অনেক সুন্দর, অনেক ভালো, এই দেখুন অবস্থা, কলকাতার রাস্তার অবস্থা দেখতে থাকুন। আর আমার সাজেশন থাকবে, আপনারা যারাই ইন্ডিয়া ঘুরতে আসবেন, যদি কলকাতা হয়ে যান, কলকাতা থেকে সরাসরি ওই দিন হালকা রেস্ট নিয়ে চলে যাবেন আপনাদের গন্তব্য। অন্যান্য জায়গাগুলো অনেক সুন্দর। দেখুন অবস্থা, কলকাতার রাস্তার অবস্থা দেখুন। তো আমরা এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি ধর্মতলার দিকে, ধর্মতলা বাস স্ট্যান্ড যেটাকে বলে, আমরা ওইদিকে যাচ্ছি। যেতে যেতে আমরা রাস্তাগুলো দেখছিলাম যে কতটা পরিষ্কার, কতটা সুন্দর, সবাই যে বলে। তো যাই হোক, এই হলো রাস্তার পরিস্থিতি, এই হলো রাস্তার অবস্থা। তো আমি বলবো এরকম একটা জায়গা বা এরকম একটা পর্যটক এরিয়া, এই জায়গাগুলো আসলে পরিষ্কার থাকাটা খুব জরুরি, কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ আসে। যাই হোক, আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখানে এসে খবর নিলাম বা নিউজ নিলাম যে ওইদিকের ওয়েদারটা বেশি ভালো না, অনেক প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এখানে আপনার শ্যামলী পাবেন, গ্রিন লাইন পাবেন, তারপর হচ্ছে এক্সপ্রেস লাইন পাবেন। 2000 থেকে 2500 রুপির ভিতরে টিকিট পেয়ে যাবেন। কিন্তু আমরা ওখানে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা ডিসিশন ক্যান্সেল করলাম। তো আজকে রাতে আমরা এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে আর কি বের হলাম। খাওয়া দাওয়া করা শেষ করে আমরা আইসক্রিম খেয়ে আমরা ওই দিন আমরা ডিসিশন চেঞ্জ করে আমরা পরের দিন চলে গেলাম আমাদের ব্যক্তিগত কাজে। মার্কিউ স্ট্রিট থেকে আমরা খিদিরপুরের উদ্দেশ্যে রওনা করলাম। ওখানে আমাদের কিছু কেনাকাটা আছে, কিছু কাজও আছে। এই কাজগুলা শেষ করার আগেই ক্ষুধা লেগে গেল। তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আমি 6-7 বছর আগে একবার এসে খেয়েছিলাম, আর এবার আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি। এখানে আসলে কাচ্চিটা না খেলেই নয়। আপনারা যদি কলকাতা যান, এই কাচ্চিটা খাবেন, খুবই সুস্বাদু, খুবই মজাদার। দেখুন আমি কত মজা করে খাচ্ছি, আপনারা দেখতে থাকুন, হয়তো বা আপনাদেরও লোভ লাগবে। এখানে দেশি মুরগির ডিম ছিল, আলু ছিল এবং খাসির পায়া ছিল, সবকিছু মিলে অনেক মজা ছিল খাবারটা। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম মার্কিউ স্ট্রিট এরিয়ায়, নিউ মার্কেট এরিয়ায় আর কি। নিউ মার্কেট, এখানে এসে কিছু শপিং করলাম। দেখছি এই যে আমার ওয়াইফ জুতা পছন্দ করছে, ওরও কিছু কেনাকাটা বাকি আছে, কিছু প্যান্ট দেখছে, কিছু টপস। মার্কেটটা শীতাতাপ নিয়ন্ত্রিত ছিল বিধায় খুব কমফোর্ট লাগছিল, কারণ কলকাতায় প্রচন্ড 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 গরম, আর যখন শীতকাল হয় শীতে প্রচন্ড শীত থাকে। তো আসলে ওয়েদারটা খুবই বাজে ওয়েদার। তো আমরা শপিং করছিলাম, কেনাকাটা করছিলাম। আমাদের কেনাকাটার মাঝে আমরা যা যা করছি আপনাদের সাথে শেয়ার করছি। মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম একটা সুপার শপে, এখান থেকে চকলেট, শাওয়ার জেল যা যা দরকার কিনলাম। এরপরে আবার আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ঘুরতেছি, শহরটাকে ঘুরে দেখছি, অনেক সুন্দর, কিন্তু প্রচন্ড গরম। এই গরমে কি করব, চলে আসলাম কলকাতার সেই ঐতিহ্যবাহী লাচ্ছি খেতে। এটা টক দই দিয়ে এবং গরুর দুধের সর দিয়ে বানানো হয়, অনেক টেস্টি, অনেক টেস্টি, অনেক টেস্টি। আপনারা অবশ্যই এসে এখানে লাচ্ছিটা ট্রাই করবেন। আমরা শেষ করে চলে আসলাম, রাত চলে এলো, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা আরো 3 দিন আগে কেন আসলো না? বৃষ্টিটা আসলে হয়তো আমরা একটু স্বস্তি পেতাম। এই বৃষ্টিটা আরো 3 দিন আগে আসা উচিত ছিল। আমি এই গরমে আর নিজেকে ধরে রাখতে না পেরে আমি আজকে রাতেই এয়ারের টিকিট করে ফেললাম, আর এখন বৃষ্টিটা শুরু হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, কোনো ইনফরমেশন যদি ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।